নুয়াশপল্লী মানুষের সৃষ্টির সত্তার আর্চার জন্য পূর্ণ মনোমুগ্ধকর আতুলঘর, দক্ষ শিল্পীর অকৃত্রিম হাতে সৃষ্টি হার মানানো প্রকৃতির সৌন্দর্যের আধার। সেই শিল্পী আর কেউ নন, বাংলা কথা সাহিত্যের কিংবদন্তি হুমায়ুন আহমেদ স্যার। হুমায়ুন আহমেদের নিজ হাতে তিলে তিলে গড়ে তোলা আপন শক্তি নিকেতনটি গাজীপুর জেলার হোতাপুর ইউনিয়নের ফিরোজআলী গ্রামে অবস্থিত। অমর এই কথা সাহিত্যিক তার উপন্যাসের চরিত্রগুলোর মতো নিজ হাতে সুনিপুণভাবে সাজিয়েছেন এই নন্দন কাননটিকে। আপনারা যদি পুরো ভিডিও দেখেন তাহলে নুয়াশপল্লীর ভিতরের বর্তমান পুরো অবস্থা দেখতে পারবেন এবং কিভাবে আসবেন তা জানতে পারবেন। তো পুরো ভিডিও দেখবেন এবং কমেন্ট করে জানাবেন আজকে আমাদের ব্লগটি কেমন ছিল। ধন্যবাদ সবাই, পুরো ভিডিও দেখেন। সকাল 8টায় বের হলাম বৃষ্টিবিলাস উপন্যাসটি নিয়ে। হুমায়ুন আহমেদ স্যারের বৃষ্টিবিলাস বইটি নিয়ে বের হলে কে জানতো আজকে বৃষ্টিবিলাস হবে। মেট্রো রেলে করে যাচ্ছি উত্তরায়। আজকে যার সাথে সারাদিন ঘুরবো সে হচ্ছে আমার একমাত্র সফর সঙ্গী। আমাদের দুজনের মধ্যে অসম্ভব মিল। আমি যেরকম হুমায়ুন আহমেদ স্যারকে ভালোবাসি ও ঠিক তেমনই ভালোবাসে। আমি আসলাম তার অপেক্ষা। আমরা এখান থেকে আবদুল্লাপুর যেতে হবে, তো তাকে জিজ্ঞেস করলাম কিভাবে আবদুল্লাপুর যাওয়া যায়, সিএনজি নাকি রিক্সায়। তার চয়েস হলো রিক্সা। আমরা রিক্সা করে আবদুল্লাপুর যাব। তারপর ওখান থেকে আমরা যাব বাসে করে গাজীপুর চৌরাস্তায়। তো আপনারা পুরো ভিডিও দেখবেন এবং আমরা কিভাবে যাচ্ছি দেখে দেখে আপনারাও যেতে পারবেন খুবই সহজভাবে। আবদুল্লাপুর থেকে বাসে উঠলাম। আমাদের উদ্দেশ্য গাজীপুর চৌরাস্তায়। চৌরাস্তা থেকে আমাদের আবারও বাস চেঞ্জ করতে হলো। আমরা গাজীপুর চৌরাস্তা থেকে হোতাপাড়ার উদ্দেশ্যে বাসে উঠলাম। রাস্তাটা অনেক সুন্দর, ময়মনসিংহ রোড। আপনারা হয়তো অনেকে যাতায়াত করলেন। হোতাপাড়া বাস স্টেশনে নামলাম। এখান থেকে চাইলে আপনারা ট্যাক্সি দিয়েও যেতে পারেন কিংবা আপনারা রিক্সা দিয়েও যেতে পারেন। তবে বৃষ্টি হচ্ছে দেখে আমরা বৃষ্টিবিলাস করার জন্য আমরা ট্যাক্সি দিয়ে যাচ্ছি। আমার হাতে দেখতে পাচ্ছেন বৃষ্টিবিলাস। আমি জানতামই না বৃষ্টিবিলাস বইটি নিয়ে বের হলে আজকে সারাদিন বৃষ্টিবিলাস হবে। তো এখন পর্যন্ত বৃষ্টিবিলাস হচ্ছে, খুবই মজা পাচ্ছি এই রোডে বৃষ্টিতে জার্নি করে, খুবই মজা পাচ্ছি। আর এরকম রোডে সবচেয়ে বেশি ভালো লাগে বৃষ্টির দিনে। হোতাপাড়া বাস স্টেশন থেকে যদি টেম্পুত করে আসেন ফিরোজআলী বাজারে নামিয়ে দেবে, ওখানে জনপ্রতি 20 টাকা করে নেবে। এরপরে আপনাদের আবার রিক্সা নিতে হবে, রিক্সা করে 30 টাকা করে নেবে। আর যদি আপনারা ডিরেক্ট হোতাপাড়া বাস স্টেশন থেকে নুয়াশপল্লীতে যেতে চান তাহলে 120 টাকা নেবে। আর আরেকটা কথা বলে রাখি, গাজীপুর চৌরাস্তা থেকে যদি আপনারা বাসে করে হোতাপাড়া আসেন তাহলে 30 টাকা করে জনপ্রতি নেবে। আজকে বৃষ্টিবিলাসটা একটু অন্যরকম। এই বৃষ্টি হচ্ছে না, একদিকে বৃষ্টি হলো আরেকদিকে হলো না। খুবই আজব আর খুবই মজা লাগতেছে বিষয়টা। কারণ হচ্ছে বিভিন্ন জায়গার আবহাওয়া বিভিন্ন রকম। এরকম পরিস্থিতিতে আপনারা প্রায় বের হলে পড়েন। আমরা প্রায় চলে আসলাম। টেম্পো আমাদেরকে এখানে নামিয়ে দিল, ফিরোজআলী বাজারের একটু পরে নামিয়ে দিয়ে বলল এদিক দিয়ে নুয়াশপল্লী যায়। তো আমরা রিক্সা নিলাম। তো বৃষ্টিবিলাস হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা। আমরা নুয়াশপল্লীর উদ্দেশ্যে রওনা দিলাম। এখান থেকে 30 টাকা করে, আপনারা দুজন হলেও 30 টাকা নেবে, একজন হলেও 30 টাকা নেবে। তো আমরা যাচ্ছি নুয়াশপল্লীর উদ্দেশ্যে। অবশেষে চলে আসলাম অনেক জার্নি করে আমরা নুয়াশপল্লীর সামনে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে গাড়ি পার্কিং করে। আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন এখানে পার্কিং করতে হবে। আর এখানে বাস, সিএনজি সবকিছু আপনারা পাবেন। চলে আসলাম আমরা নুয়াশপল্লীর গেটে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু দোকান রয়েছে। তো তেমন একটা দোকান হয়তো নেই, তারপরে হচ্ছে দোকানগুলো রয়েছে। এখানে আসলে আপনারা দেখতে পাবেন। অবশেষে আমরা নুয়াশপল্লীতে প্রবেশ করলাম। জনপ্রতি হচ্ছে 200 টাকা। তো এটা কেন 200 টাকা করে নিচ্ছে আমরা একটু পরে আপনাদেরকে ভিডিওতে জানাবো। আর আপনারা আমাদের সাথেই থাকুন, পুরো ভিডিও দেখুন। 1997 সালে 22 বিঘা জমির উপর স্থাপিত হয় নুয়াশপল্লীর বর্তমান আয়তন প্রায় 40 বিঘা। হুমায়ুন আহমেদ এবং তার প্রথম স্ত্রী গুলতেকিন আহমেদের একমাত্র পুত্র নুয়াশের নামে নুয়াশপল্লীর নামকরণ করা হয়েছে। লেখক ভালোবাসতেন, জীবনকে উপভোগ করতেন। তাই ভেতর থেকে তিনি যা ভাবতেন তাকে বাস্তবে রূপ দিতেন। তাই তো এক নিভৃত পল্লীতে নুয়াশপল্লী গড়ে তুলেছেন। শুধু তাই নয়, তার উপন্যাসের বিখ্যাত সব চরিত্র ভিতরে প্রবেশ করলে স্যারের এই ছবিটি দেখতে পাবেন। তো ভিতরের পরিবেশ অনেক সুন্দর। এখানে 2টি ভবন রয়েছে। একটাতে হুমায়ুন আহমেদ স্যারের পরিবার আসলে এখানে থাকে, রাত যাপন করে। আর আরেকটাতে কর্মচারীরা থাকে। তো 11 জন কর্মচারী রয়েছে। তো ওনাদের সাথে আমি কথা বলেছি। ওনারা বেশিরভাগই হুমায়ুন আহমেদ স্যারের সাথে আড্ডা দিয়েছেন। ওনারা হুমায়ুন আহমেদ স্যারের নাটকে অভিনয় করেছেন আর অনেক বছর ধরে এখানে ওনাদের ইন্টারভিউ নিয়েছি। যদি পারি এই ভিডিওতে দেবো, না হলে অন্য কোনো ভিডিওতে আপনারা পেয়ে যাবেন হুমায়ুন আহমেদ স্যার সম্পর্কে ওনারা কী বলেছেন না বলেছেন। তো আমরা ভিতরের পরিবেশ দেখতে পাচ্ছি অনেক সুন্দর। আর 11 জন কর্মচারী খুবই সুন্দরভাবে এই নুয়াশপল্লীটাকে সাজিয়ে রাখেন। পিছনে রয়েছে যে ভবনটি, এই ভবনটির নাম দিয়েছেন হুমায়ুন আহমেদ স্যারের বৃষ্টিবিলাস। তো বৃষ্টিবিলাসের দিনে আমরা আজকে হুমায়ুন আহমেদ স্যারের জনপ্রিয় জায়গা নুয়াশপল্লীতে আসলাম। আর আসার সময় আমার অনেকগুলো উপন্যাস আছে হুমায়ুন আহমেদ স্যারের, সেখান থেকে আমি বৃষ্টিবিলাস উপন্যাসটি আনলাম। কেন জানি বৃষ্টিবিলাস উপন্যাসটি আনার সময় আমার মনে হচ্ছিল যে আজকে বৃষ্টি হবে। ঠিকই বৃষ্টি হলো এবং এসে এখানে একটা ভবনও পেলাম যেটার নাম হচ্ছে বৃষ্টিবিলাস। তো আপনারা যারা এখানে আসেননি বা হুমায়ুন আহমেদ স্যারকে অনেক ভালোবাসেন, অবশ্যই বৃষ্টিবিলাস
হুমায়ুন আহমেদ স্যারের খুবই একটি সুন্দর উপন্যাস। তো এই উপন্যাসটি আপনারা অবশ্যই এখানে আমরা নিয়ে আসলাম, এই জন্য বারবার এটাই শো করতে হচ্ছে আমাদের, কারণ ছবি তোলার ক্ষেত্রে এটা ইউজ করতেছি। তো বৃষ্টিবিলাস উপন্যাসটি পড়বেন, অনেক সুন্দর একটি বই, আমি পড়ে শেষ করলাম। আর এখানে যারা আসেননি অবশ্যই আসবেন। আমাদের জন্য লিখেছেন 250+ উপন্যাস, তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় 3টা ক্যারেক্টার রয়েছে, হিমু, মিসির আলী এবং শুভ্র। তো হিমুকে নিয়ে তার লেখা হচ্ছে 23টি উপন্যাস, মিসির আলীকে নিয়ে 20টি এবং শুভ্রকে নিয়ে 6টি। তো আপনারা কোন ক্যারেক্টার বেশি পছন্দ করেন বা ভালোবাসেন কমেন্ট করে জানাবেন। তো এখানে একটা পরিবার দেখতে পাচ্ছেন আপনারা, ওনারা 10-12 জন আসলে অনেক এনজয় করতেছে, দেখে ভালো লাগতেছে। তো আপনারা এখানে আসলে বুঝতে পারবেন যে আপনার পরিবার নিয়ে আসলে এখানে কতটা সুন্দর টাইম স্পেন্ড করতে পারবেন। আর আমরা আপনাদেরকে এখনও মেইন জায়গাটাতে নিয়ে যাই না, যেখানে গেলে আপনাদের মন ভালো হয়ে যাবে, সেটা হচ্ছে লীলাবতীর দিঘির পাড়। তো আমরা আস্তে আস্তে ওইদিকে যাব। পুরো ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখানে আসলে আপনারা মানে কি কি পাবেন বা দেখতে পাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা প্লেস। এটার নাম হচ্ছে এটারও একটা নাম দিয়েছে হুমায়ুন আহমেদ স্যারে, দিঘি লীলাবতী। তো দিঘি লীলাবতী নয়ন তোমারে পায় না দেখিতে রয়েছে নয়নে নয়ন। তো হুমায়ুন আহমেদ স্যার এখানে বসে অনেক উপন্যাস হয়তো লিখলেন, অনেক কবিতা লিখেছেন, নাটক লিখেছেন, টেলিফিল্ম লিখেছেন। দেখুন কি সুন্দর একটা প্লেস। আপনি এখানে যদি না আসেন আপনার লাইফে অনেক কিছুই মিস করবেন আপনি, কারণ এই জায়গাটাই বসে, এই প্লেসগুলোতে বসে উনি হয়তো লিখে গেলেন অসংখ্য কবিতা, উপন্যাস, যার হিসাব আমরা জানি না। তো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি, খুবই সুন্দর একটা প্লেস। আর এখানে সবচেয়ে বেশি ভালো লাগার মানে জিনিসগুলোর মধ্যে এই পুকুর পাড়টাই, দিঘি যেহেতু বলেছে আমরা দিঘি উল্লেখ করি, দিঘির পাড়টাই সুন্দর, অসম্ভব। আর চারিদিকে গাছপালা, রাস্তাঘাট দেখুন আপনারা, খুবই সুন্দর। আপনারা যারা আসেন নাই আসবেন। আর কোনো তথ্য ইনফরমেশন যদি লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করব আপনাদেরকে অ্যান্সার দেওয়ার জন্য। আর আমি খুবই এখানে আসার পরে উৎসাহিত, এই জন্য আমি কথা বলার ভাষাও মাঝে মধ্যে হারিয়ে ফেলি, কারণ আমি আজ 10 বছর যাবত আমি এখানে আসার জন্য প্ল্যান করে কিন্তু হচ্ছে না, অবশেষে আসতে পারলাম, এসে আমার অনেক ভালো লাগলো। তো চারিপাশে অনেক সুন্দর। দেখতে পাচ্ছেন আমরা আবারও দিঘির লীলাবতীর দিকে যাচ্ছি। সব অ্যাঙ্গেল থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, যারা আসেন নাই বা আসার ইচ্ছা আছে কিন্তু আসতে পারেন নাই, বা এসেছেন অনেক আগে, বর্তমানে পরিস্থিতি জানেন না কেমন। বর্তমান 2024 সালের শেষ দিকে এসে বর্তমান পরিস্থিতি হচ্ছে এরকম। দিঘির জলে কার ছায়া বাসে গো, বিষয়টা আপনারা হয়তো এই উপন্যাসটা পড়েছেন, এরকম একটা উপন্যাস মেবি আছে। আমার ছায়া কি বাসে? না, বাসে না। সো গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন আমি নুয়াশপল্লিতে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি অনেক ভালো ভালো প্লেস। তো বিশেষ করে আপনারা এখানে যদি আসেন ভালো করে ঘুরে ঘুরে যাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন জলপরি এবং কিছু মাছ, আর একটা ভাস্কর্য ভয়ঙ্কর, দেখে ভয় লাগলো। তো ওখানে আমি একটা ভিডিও করতে হবে বা একটা ছবি তুলতে হবে, মাস্ট বি। আপনারা যদি এখানে আসেন অবশ্যই এই জায়গাগুলো ঘুরে যাবেন। এটা হচ্ছে দিঘির পাড়ের সাথেই বর্তমান এই অবস্থা। আর এখানে অনেক সুন্দর প্লেস রয়েছে ভিতরে। তবে একটা বিষয় সত্যি বলি, টিকিটের প্রাইসটা একটু কম হলে ভালো হতো। তো এর চেয়ে ভালো ভাস্কর্য আঁকতে পারতো আরও ভালোভাবে। যাক, মানুষ থাকে না কিন্তু থেকে যায় তার স্মৃতি। যে হুমায়ুন আহমেদ স্যারের বৃষ্টিবিলাস নামে যে ভবনটি, সে ভবনটি তো একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। এখানে রান্না বাড়া হয়, যারা এখানে স্টাফ বা কাজ করে ওনারা এদিকে থাকে। তো এই যে এটা পিছনের সাইড, আর আমি আপনাদেরকে সামনের সাইড দেখানোর চেষ্টা করতেছি। এখানে মানে ওনার পরিবারের, হুমায়ুন আহমেদ স্যারের পরিবারের যারা, তারা এসে থাকে। আর গেস্ট যদি কেউ থাকতে চায় এখানে থাকতে পারবে রাতের জন্য। তো বৃষ্টিবিলাস ভবনটি খুবই সুন্দর। আমি একটু ভেতরে যদি আপনাদেরকে দেখাতে পারি দেখাবো, সাথে থাকুন। ওইদিকে তালা মারা,
এখানে অসংখ্য রয়েছে খেজুর গাছ, খেজুর গাছগুলো আপনারা দেখেন, খেজুর গাছের বাগান, লিচু গাছ রয়েছে, তো অনেক গাছ রয়েছে এখানে। উনি উদ্ভিদকে অনেক ভালোবাসতেন। এখানে আসার পরে এই জায়গাটা আপনারা বসে ছবি তুলবেন, ভালো ফ্রেমিং ধরতে পারবেন, ভালো ছবি আসে এখানে। ও হচ্ছে দাবা ঘরের একটা মানে ডিজাইন করে রাখছে, দেখতে পাচ্ছেন। তো আমি আমার জায়গা থেকে যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি আপনাদেরকে এখানে যতটুকু দেখেছি তা দেখানোর জন্য, কিন্তু একটা কষ্ট আমার রয়ে গেল, স্যারকে খুব মিস করলাম। আমি ওনার অনেক উপন্যাস পড়েছি, অনেক আগে থেকে, 2008 সাল থেকে আমি ওনার উপন্যাস পড়ি। এই মামা না প্লিজ। তো ভাই ভাই কই থেকে আসলেন ভাইয়া? হ্যাঁ ভাইয়া, কই থেকে আসলেন? আসছি ভাই, অনেক দূর থেকে আসছিলাম আমরা সাফারি পার্কে। হ্যাঁ, বালটা বন্ধ, এখন কি করবো, এখানে আসলাম দেখি। কয়জন আসলেন? এই আমরা তো হুমায়ুন আহমেদ স্যারকে তো আপনি নিজের চোখে দেখেছেন, হ্যাঁ দেখছি। তো ওনার সম্পর্কে যদি আমাদেরকে একটু বলতেন। মানে এমনি ভালো লোক ছিল, আমার দেশের উপকারও করছে খুব। আপনার কোনো উপকার করছে কখনো? ব্যাকেরই করছে সবারই সবারই। আমাদের সাথে এমনি অনেক গল্প টল্প। গল্প করতো। ওনার সবচেয়ে ভালো লাগার একটা দিকের কথা বলুন। ভালো ওনার হচ্ছে যে এই পুরো গ্রামটা উনি ভালো লাগছে, এই জন্য উনি বলছে যে আমার এই কবরস্থান এই জায়গায় দিও, এই জন্য আমার এই এলাকাটা খুবই ভালো লাগে। এবং আমাদের এই গ্রাম উনি পুরাটাই উনি ঘুরে ঘুরে শুটিং করতো, নাটক করতো, কারো কাছে যে আমার এই যে তোমার বাড়িতে শুটিং করে নেবো, করেন, কোনো সমস্যা নেই। তো হুমায়ুন আহমেদ স্যারের সাথে আপনার সম্পর্ক কেমন ছিল? মোটামুটি সম্পর্ক খুবই ভালো ছিল, কিন্তু খানা দানা সব কিছুই খেয়াল টেয়াল রাখতেন, বা আমরাও খেয়াল রাখতাম। তেমনি বহুত আদর যত্ন আমাদেরকে করতো। চা তো চা 5-6 মিনিট পর পরে এক কাপ চা 2 চুমুক দিত আবার শেষ। লেখার সময় ওনার সাথে আপনার ঘটে যাওয়া কোনো স্মৃতি আছে? আছে। একটা বলেন দেখি। যেগুলো আসলে মনে পড়লে খুব কষ্টই হয়, বুঝছেন। আমি স্যারের একটা হাত পা মেসেজ করে দিয়েছি, হ্যাঁ, এটা তো অন্য জনের সম্ভব না। না আসলে এটা খুব, এটা সব মাঝে মাঝে মনে পড়ে। আর আমি স্যারের যে কোনো লোক নাই, কোনো শিল্পী নাই, সব তুমি আসো, তোমার হারমোনিয়াম নিয়ে আসো, 2টা গান শোনাও বা একটা গান। তো নুয়াশপল্লির ভিতরে খাবারের কোনো ব্যবস্থা নেই, আশেপাশেও নেই, তো বিস্কিট বং কেক এগুলো খেতে হবে। আপনারা লাঞ্চ করতে পারবেন না, ভাত খেতে পারবেন না, পোলাও খেতে পারবেন না। তো খাওয়া শেষে ডাস্টবিনে ফেলে দিবেন, সব কিছু ময়লা করবেন না। তো গাইজ এটা হচ্ছে লিচু বাগান, আর এখানে অনেক লেবু গাছও রয়েছে। তো দেখতে পাচ্ছেন আপনারা, নুয়াশপল্লির ভিতরে এটা। আর আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক রকমের সবজি গাছও রয়েছে। একটা মাটির ঘর দেখতে পাচ্ছি, আমরা যাচ্ছি ওইদিকে। আমি শিওর বলতে পারি না এই ঘরগুলোতে কি হুমায়ুন আহমেদ স্যার ছিলেন নাকি এগুলা এখন এরকমই, কখনো কি থাকতেন নাকি। তো এখানে এসে উনি লেখালেখি করতেন, খুব সুন্দর জায়গা। হয়তো ওনার উপন্যাসে অনেক জায়গায় আপনারা শুনেছেন যে নিস্তব্ধ কোনো জায়গার কথা। সো গাইজ, আপনাদের অনেকের মনে একটা প্রশ্ন থাকতে পারে, সেটা হচ্ছে নুয়াশপল্লিতে এমন কিছু নেই যেটার জন্য মানে 200 টাকার টিকিট। তো খুব ইন্টারেস্টিং বিষয়টা, প্রশ্নটা সবারই থাকে। আমিও আসার আগে আমারও প্রশ্ন থেকেছিল যে এখানে 200 টাকা কী জন্য। তো এখানে আসার পরে আমরা যে যে জিনিসগুলো দেখলাম জাস্ট ওগুলার একটা বর্ণনা দিই, কারণ ভিডিও প্রায় শেষ প্রান্তে। তো এখানে আসার পরে আমরা অনেকগুলো গাছ দেখতে পেলাম, অনেক প্রজাতির গাছ। তারপরে হচ্ছে এখানে কবুতর রয়েছে, এখানে একটা দিঘির পাড় রয়েছে, পুকুর আর কি, বা দিঘির পাড়। তারপরে এখানে কয়েকটা দোলনা রয়েছে, আপনি দুলতে পারবেন, আর বসার জন্য কিছু স্পেস রয়েছে। তো এখানে এই জন্য কি 200 টাকা এগুলো দেখার জন্য? মূলত হচ্ছে হুমায়ুন আহমেদ স্যার বাংলাদেশের একজন কথা সাহিত্যিক, উনি অনেক নামকরা একজন রাইটার, আর ওনার জনপ্রিয়তা অনেক বেশি
মৃত্যুর পরে ওনার এখানে মানুষ আসবে এটা আমরা সবাই জানি, কারণ হচ্ছে একজন নামকরা রাইটার উনি, ওনার এখানে মানুষ একবার হলে এসে দেখে যাবে উনি যেখানে বসে লিখতো, যেখানে আড্ডা দিত, যেখানে থাকতেন কেমন ছিল। তো মূল কথা আসি, সেটা হচ্ছে 200 টাকা কেন এখানে উল্লেখ করা হলো টিকিটের মধ্যে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে উল্লেখ করাই আছে যে নুহাশপল্লীতে যেসব কর্মচারী রয়েছে এখানে হুমায়ুন আহমেদের ফ্যামিলি থেকে কোনো টাকা পয়সা ওদেরকে দেয় না আর কি। এই 20 জনের মতন কর্মচারী রয়েছে, 15 থেকে 20 জন। এই 15-20 জনের সব টাকা, বেতন সব কিছু নির্ভর করে এখানে যারা আসে এদের টিকিটের থেকে। আর যে বাকি টাকাগুলো থাকে ওগুলো চলে যায় নেত্রকোনার কুতুবপুরে প্রতিষ্ঠিত শহীদ স্মৃতি বিদ্যাপীঠ এর যাবতীয় খরচ এখান থেকে বহন করা হয়। তো আপনারা বুঝতে পারলেন এখানে কোনো টাকা পয়সা হুমায়ুন আহমেদ স্যারের ফ্যামিলি এখান থেকে নেয় না। তো আশা করি ক্লিয়ার বিষয়টা। আর এখানে আসলে আপনারা বেশ কিছু আড্ডা দেওয়ার জায়গা পাবেন, বসে আড্ডা দেওয়ার জায়গা পাবেন, ফ্যামিলি নিয়ে স্পেন্ড করার জায়গা পাবেন। আর এখানে সবচেয়ে বেশি কারা আসে, তারা হচ্ছেন ফ্যামিলি নিয়ে আসেন আর হচ্ছে স্টুডেন্ট, আর পিকনিক হয় এখানে। আর এখানে ভিতরে কোনো রেস্টুরেন্ট নাই, খাবারের কোনো ব্যবস্থা নেই, আপনারা অনেক দূর থেকে যে খেয়ে আসতে হবে, তার চেয়ে ভালো আপনারা খাবার নিয়ে আসবেন, না হলে আপনারা খেয়ে আসবেন। আর যদি মনে করেন যে খেয়ে আসতে পারবেন না, খাবার আনতেও পারবেন না, তাহলে এখানে এসে পাশে বিস্কিট, চনাচুর আর কেক, কলা, বন, ঠান্ডা এগুলো রয়েছে, এগুলো খেতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। আর পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো জায়গায়। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ভুল ত্রুটি হতে পারে, অনেক কথায় সমস্যা থাকতে পারে, বোঝানো বা বলতে সমস্যা থাকতে পারে, মানুষ মাত্রই ভুল, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর একটা কথা মনে রাখবেন, যদি হুমায়ুন আহমেদ স্যারকে ভালোবেসে থাকেন একবার হলো এখানে আসলে আপনার টাকাটা বড় কথা না, টাকা 200-500 যাই হোক বড় কথা না, বড় কথা হচ্ছে এখানে আসলে আপনার মনটা ভালো হয়ে যাবে, স্যারের কথা মনে পড়বে, স্যারের লেখা যারা পড়েন তাদের মন সবসময় ভালো লাগবে এখানে আসলে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।